ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকে আমরা দেখব তিন ধরনের সেন্টেন্স কি করে তৈরি করা হয়। তিন ধরনের মধ্যে প্রথমে আসছি আমরা হ্যাঁ সূচক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, না সূচক বা নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ বা প্রশ্নসূচক সেন্টেন্স। এদের মধ্যে আমরা হ্যাঁ সূচক বাক্যগুলো আমরা তৈরি করে শিখে গেছি, যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই হচ্ছে নিয়ম। সিম্পল এক্সাম্পল দেখেছি আমরা। ধরা যাক আই এম আকাশ। আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব এবং আকাশ হচ্ছে নাম। তাহলে আই এম আকাশ, আই এম এ টিচার, আই এম আই এম ডেডিকেটেড, আই এম হ্যাপি। এভাবে আমরা দেখেছি সিম্পল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে এর ফর্মুলাটা একটু পার্থক্য আছে। কি হবে না, সাবজেক্ট, তারপরে ভার্ব আসবে, তারপর নট কথাটা আসবে, এই মাঝখানে নট থাকবে, তারপর অবজেক্ট। তাহলে সিম্পল ভার্ব এবং অবজেক্টের মাঝখানে একটা নট বসিয়ে দিয়ে আমরা কিন্তু নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। কিরকম, ধরা যাক আমি আকাশ নই, কি হবে আই এম নট আকাশ। আমি শিক্ষক নই, আই এম নট এ টিচার। এভাবে আই এম নট ডেডিকেটেড, আই এম নট হ্যাপি, আমরা এইভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই, তখন কি হবে না, তখন নিয়ম হচ্ছে আগে ভার্ব আসবে, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। তাহলে আগে ভার্ব এনে আমাকে প্রশ্নসূচক বাক্য তৈরি করতে হবে। ধরা যাক আমি কি আকাশ, কি হবে, এখন ভার্ব হচ্ছে এম আই আকাশ। আমি কি একজন শিক্ষক, কি হবে এম আই এ টিচার। একইভাবে অ্যাম আই ডেডিকেটেড, অ্যাম আই হ্যাপি। এভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমরা তৈরি করতে পারি। প্রথমে জাস্ট ভার্ব নিয়ে আসব, তারপর সাবজেক্ট এবং তারপরে অবজেক্ট। সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কী করে তৈরি করতে হয় সেগুলো আরও একটু ব্রড সেন্সে অ্যাপ্লাই করব। আমি বলছি, তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারো। ফার্স্ট হচ্ছে কি আমি খুশি, নেগেটিভ কি হবে আমি খুশি নই। এর ইংলিশ সেন্টেন্স কি হবে আই এম নট হ্যাপি। আমি কি খুশি, কি হবে অ্যাম আই হ্যাপি। ধরো আমি দুঃখিত, আই এম স্যাড। যদি বলি আমি দুঃখিত নই, কি হবে আই এম নট স্যাড। আমি কি দুঃখিত, কি হবে অ্যাম আই স্যাড। ধরো আমি ক্লান্ত, আই এম টায়ার্ড। কিন্তু যদি বলি আমি ক্লান্ত নই, তখন কি হবে আই এম নট টায়ার্ড। যদি বলি আমি কি ক্লান্ত, তখন কি হবে অ্যাম আই টায়ার্ড। নেক্সট আসছি আমি ক্ষুধার্ত, আই এম হাংরি। কিন্তু যদি বলি আমি ক্ষুধার্ত নই, তখন কি হবে আই এম নট হাংরি। আমি কি ক্ষুধার্ত, অ্যাম আই হাংরি। নেক্সট আসছি আমি তৃষ্ণার্ত, আই এম থার্স্টি। আমি তৃষ্ণার্ত নই, কি হবে আই এম নট থার্স্টি। আমি কি তৃষ্ণার্ত, অ্যাম আই থার্স্টি। নেক্সট হচ্ছে আমি ঠান্ডা, আই এম কোল্ড। একইভাবে হবে আই এম নট কোল্ড কিংবা অ্যাম আই কোল্ড। ধরো আমি গরম, সিম্পল হতে বলি আমরা আই এম হট। যদি আমি গরম নই, কি হবে আই এম নট হট। যদি বলি আমি গরম অনুভব করছি না, কি হবে আই এম নট ফিলিং হট। আমি কি গরম, অ্যাম আই হট। ধরো আমি ঘুমিয়ে আছি, আই এম স্লিপি। আমি ঘুমিয়ে নেই, কি হবে আই এম নট স্লিপি। আমি কি ঘুমিয়ে আছি, কি হবে অ্যাম আই স্লিপি। আমি কি ঘুমিয়ে আছি। আমি জেগে আছি, কি হবে আই এম অ্যাওয়েক। যদি বলি আমি জেগে নেই, কি হবে আই এম নট অ্যাওয়েক। আমি কি জেগে আছি, অ্যাম আই অ্যাওয়েক। এভাবে আমরা সাবজেক্ট এবং ভার্ব এদের পজিশনগুলো এদিক ওদিক করে আমরা নেগেটিভ কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। যে আমি বিরক্ত, আই এম বোর্ড। যদি বলি আমি বিরক্ত নই, কি হবে আই এম নট বোর্ড।
আমি কি বিরক্ত? Am I bored? আমি উত্তেজিত, I am excited. যদি বলি আমি উত্তেজিত নই, I am not excited. আমি কি উত্তেজিত? Am I excited? আমি নার্ভাস হয় হচ্ছে কি I am nervous. আমি নার্ভাস নই, I am not nervous. যদি বলি আমি মোটেও নার্ভাস নই, কি বলবো? I am not nervous at all. যদি বলি আমি কি নার্ভাস? Am I nervous? আমি শান্ত, I am calm. যদি বলি আমি শান্ত নই, I am not calm. আমি কি শান্ত? Am I calm? আমি উদ্বিগ্ন, I am anxious. আমি উদ্বিগ্ন নই, কি হবে? I am not anxious. আমি কি উদ্বিগ্ন? Am I anxious? আমি কৌতূহলী, সিম্পল বলি I am curious. কিন্তু বলি আমি কৌতূহলী নই, কি হবে? I am not curious. আমি কি কৌতূহলী? Am I curious? ধরো আমি বিভ্রান্ত, I am confused. কিন্তু বলি আমি বিভ্রান্ত নই, কি হবে? I am not confused. আমি কি বিভ্রান্ত? Am I confused? আমি আত্মবিশ্বাসী, I am confident. আমি আত্মবিশ্বাসী নই, কি হবে? I am not confident. আমি কি আত্মবিশ্বাসী? Am I confident? একইভাবে আমি লাজুক, I am shy. আমি লাজুক নই, I am not shy. আমি কি লাজুক? Am I shy? বিভিন্ন রকম সেন্টেন্স ক্ষেত্রে একই নিয়ম প্রয়োগ করে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। যদি বলি যে আমি বন্ধুত্বপূর্ণ, I am friendly. আমি বন্ধুত্বপূর্ণ নই, তখন কি হবে? I am not friendly. আমি কি বন্ধুত্বপূর্ণ? Am I friendly? ধরা যাক আমি অলস, I am lazy. যদি বলি আমি অলস নই, কি হবে? I am not lazy. আমি কি অলস? Am I lazy? এভাবে তোমরা প্রতিটা সেন্টেন্স এর নেগেটিভ এবং ইন্টারোগেটিভ প্র্যাকটিস করবে। আমরা আরো সেন্টেন্স দেখছি। আমি সংগঠিত, I am organized. যদি বলি আমি সংগঠিত নই, I am not organized. আমি কি সংগঠিত? Am I organized? বা ধর দেখা যাক যে কোনো একটা কাজের জন্য আমি দায়ী, তখন কি বলি আমরা? I am responsible. তুমি যদি বলি যে আমি এই কাজের জন্য দায়ী নই, তখন কি বলবো? I am not responsible for this work. কিংবা যদি বলি যে আমি কি দায়ী? Am I responsible? এভাবে আমরা কোশ্চেন করতেও পারি, কিংবা আমরা আমাদের ডিনাই করতে পারি যে আমি এর জন্য দায়িত্বশীল নই। ধরো যে আমি নির্ভরযোগ্য, আমরা বলি I am reliable. যদি বলি আমি নির্ভরযোগ্য নই, I am not reliable. যদি বলি আমি নির্ভরযোগ্য ব্যক্তি নই, I am not reliable person. এভাবে আমরা বিভিন্ন সেন্টেন্স প্র্যাকটিস করব। আসছি যে ধরো আমি স্বাধীন, I am independent. আমি স্বাধীন নই, I am not independent. আমি কি স্বাধীন? Am I independent? একইভাবে আমি আত্মবিশ্বাসী নই, I am not confident. বা ধরো আমি সুস্থ নই, I am not healthy. আমি কি সুস্থ? আমি কি সুস্থ? Am I healthy? এভাবে তোমরা প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্র্যাকটিস করবে। আর নিজে একটা প্র্যাকটিস করবে। ধরো আমি সন্তুষ্ট নই, এর ইংরেজি কি হবে?
বা ধরে যাক আমি কি সফল, এটা প্রশ্নসূচক বাক্য, এর ইংলিশ কনভার্সন কি হবে? কিংবা যদি বলি আমি সাহায্য করতে পেরে খুশি নই, এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? আজকে এটুকুই, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, যদি কেউ পারো তাহলে কমেন্ট বক্সে জানাবে যে এই তিনটের উত্তর কি হলো। থ্যাংক ইউ।